हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি काँठालेर बीजेर भर्ता। एर जोन्नो आमार लागছে काँठालेर बीज। आमी बीजटाके किन्तु केटे धुए दुटो सीटी मेरे निয়েছি प्रेसार कुकारे। एखाने आमी पेঁয়াজ कुचिए निয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, জিরে বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এবারে আমি যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে যাক ততক্ষণে আমি যেটা করব, আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। এতে আমি সেদ্ধ করা বীজটাকে নিয়ে নিচ্ছি। আমি খুব ভালো স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আমি সামান্য একটু জল নিয়ে নিয়েছি। এই যে আমার কাঁঠালের বীজের বাটাটা একদম স্মুথ। আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে বেটেছি। এবারে আমি যেটা করব, তেলটা কিন্তু গরম হয়ে এসছে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমার জন্য কিন্তু খুব জরুরি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের কমেন্ট আমার জন্য খুব জরুরি, আবারও একবার বললাম, তাহলে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তাই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবারে আমি রসুন থেতোটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি। আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন সেই অনুপাতে দেবেন। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এই যে মিক্সির জারে কিন্তু অনেকটাই লেগে আছে, এটা আমি সামান্য একটু জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা। আমি আরও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল, মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এবারে আমি কাঁঠালের বীজের বাটাটা দিয়ে দিচ্ছি। খুব আঠালো। এবারে আমি খুব ভালো করে একটু কষতে থাকবো। এবারে আমি মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ তেলটা বেরিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। একবার অবশ্যই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি এবারে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো। এই যে এবারে কিন্তু এই যে কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের গায়ে আর লাগছে না। এবারে আমি চিনি আর আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে, এটাতে কিন্তু কম তেল হলে ভালো লাগবে না। এবারে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব আরও কিছুক্ষণ। এই যে তৈরি আমার
কাঁঠালের বীজের ভর্তা গরম ভাতে অতুলনীয়। মুখে স্বাদ না থাকলে এটা করে খেতে পারেন, দেখবেন মুখের স্বাদ ফিরে আসবে। এইভাবেই আপনারা কাঁচা কলার ভর্তাও করতে পারেন, পটলের ভর্তা করতে পারেন। এই যে কড়াই থেকে যখন এইভাবে একবার ছেড়ে আসবে তখনই আমরা এটাকে নামিয়ে নেব। আমি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি, আমি 2 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এই যে তৈরি আমার কাঁঠালের বীজের ভর্তা। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের করে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।